যাব না, আমি কখনো যাব না। তোমাকে যারা অত্যাচার করেছে তাদের আসলে মিটিয়ে দেব। আমি ওই বিজলির মুখে সব শুনেছি। ওই বিজয়কে বলাৎকার করেছে। পাপ করেছে, কিছুতেই ক্ষমা করবো না ওদের, আমরা কিছুতেই ক্ষমা করবো না। ওগো তুমি আমার স্বামী, তোমার জন্য আমি সিঁদুর পড়েছি, শাখা পড়েছি, তোমার পথই যে আমার পথ। কিন্তু আমার যে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, আমার দাদু যে আত্মহত্যা করেছে। আমি সব শুনেছি ধরিত্রী, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। দাদাকেও তো ওরা মেরে ফেলেছে। তোমার দাদু, আমার দাদা, এরা সবাই আজ আমাদের দিকে তাকিয়ে আছে। ওই দূর থেকে তাদের আত্মাকে অসম্মান করবো? তুমি ধরিত্রী, আমি বলাই। ধরিত্রী যদি কেঁপে না ওঠে, ওটাই কি আসে? একবার বলো, এই পথ থেকে তুমি সরে দাঁড়াবে না? সরবো না। ওই মৃত্যুঞ্জয় ব্যানার্জি তোমার নারীত্বকে অসম্মান করেছে, তার বিরুদ্ধে তুমিও আমার হবে। আমার সঙ্গে হবো। আরে তুই দেরি করবি না দেখছি বাবুজি, আর দেরি করবি না। আমি আপনাদের বাড়ি করে দিচ্ছি, চলুন বাবুজি। ওই শয়তানগুলোকে আমি মদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি বাবুজি, ওদের আজকের মতো ঘুম ভাঙবে না। তাড়াতাড়ি চলুন বাবুজি। তুমি ওই ঘরের কোণের মধ্যে আছে বাবুজি। আমি এখন গোপন কক্ষ থেকে এক্ষুনি আসছি, তুমি যাও। ঠিক আছে অরুণা। বলে দিয়েছি, চলো বাবুজি। যাবো বাবুজি, যাবো। তবে যাবার আগে আপনাকে একটা প্রণাম করে যাই বাবুজি, প্রণাম করে যাই। কি করছিস? হ্যাঁ বাবুজি, কাল আমি অনেক দূরে চলে যাবো বাবুজি, অনেক দূরে চলে যাবো। আর তো কোনোদিনও দেখা হবে না বাবুজি। কেন দেখা হবে না রে? কারণ কাল যে আমার শাদী হয়ে যাবে গো বাবুজি, আমার শাদী হয়ে যাবে। হ্যাঁ বাবুজি, হ্যাঁ, তোমার জন্য আমি রোজ যেমন করে ফুল তুলতাম, আমি তেমন করে ফুল তুলবো বাবুজি, তেমন করে ফুল তুলবো। তবে সেই ফুলে আমি মালা গাঁথবো। আবার বিয়ার জন্য আমার বরকে সে মালা আমি পরিয়ে দেবো বাবুজি, আমি ফুল দিয়ে মালা গাঁথবো বাবুজি। ও বাবুজি, আমাকে একবার আশীর্বাদ করো না বাবুজি, একবার আমাকে আশীর্বাদ করো না। হ্যাঁ, আশীর্বাদ করবো, প্রাণ ভরে আশীর্বাদ করবো। তোর সিঁদুর যেন অক্ষয় হোক। না বাবুজি, না, ও আশীর্বাদ তুমি আমায় করো না বাবুজি, ও আশীর্বাদ তুমি আমায় করো না। ও আশীর্বাদ আমি নিতে পারবো না গো বাবুজি, ও আশীর্বাদ আমি নিতে পারবো না। যাচ্ছি, তুমি আমাকে অভিশাপ দাও বাবুজি, অভিশাপ দাও। ওই আশীর্বাদ করলে আমি জন্মার থেকে উঠতে পারবো না বাবুজি, আমাকে তুমি অভিশাপ দাও, আমায় তুমি ক্ষমা করো বাবুজি, ক্ষমা করো, ক্ষমা করো। বিজলি আমার আশীর্বাদ নিল না কেন? কেন বললো অভিশাপ দিতে? কি ওর পথ? কার সঙ্গে ওর বিয়ে হচ্ছে? কি তার পরিচয়? বন্ধুগণ, আজ আমি এখানে ভাষণ দিতে আসিনি, এসেছি প্রয়াত মন্ত্রী শ্রদ্ধা জানাতে। দেশের একটা সন্তানকে আমরা হারালাম। আমাদের প্রয়াত মন্ত্রী অশুভ শক্তিকে লড়াই শুরু করেছিলাম, তাই আমাদের হেরে গেলে চলবে না। এই সমাজের মিথ্যা কর্মকে মুক্ত করে মন্ত্রীর অসম্পূর্ণ কাজকে সমাপ্ত করতে হবে। ঠিক বলেছে।
অসম্পূর্ণ কাজকে সমাপ্ত করতে প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে। বল। হ্যাঁ, আমি প্রলয়। এই বকুলপুরের বুকে আজ প্রলয় ঘটবে। ঘটাবে এই সাধারণ মানুষ। ওই দেখুন, তারাও আসছে দলে দলে। দেরি হচ্ছে। না না, আমি কারোর বোন নই। তোমার মতো জানোয়ারের বোন কেউ হতে পারে না। আমি কারো বোন নই। তোমাকে যদি দাদা বলে ডাকি তাহলে আমাদের রক্তের সম্বন্ধ যে নষ্ট হয়ে যাবে। তাই আমি বলছি, বন্ধুগণ, আপনারা আমার কথা শুনুন। এই শয়তানটা কারোর বোন হতে পারে না। এ মুখোশধারী একটা জানোয়ার। এই হচ্ছে আসল বকুলপুরে যা কিছু দুষ্কৃতি হয়েছে সব কিছুর পান্ডা এই শয়তান। এই শয়তানটাই হচ্ছে দেশের শত্রু। ভুল ভুল। যতই তোমরা চিৎকার করো, এ কথা তোমরা কাউকে বিশ্বাস করাতে পারবে না। আমি যে মৃত্যুঞ্জয়, আমি কোনোদিন হারতে শিখিনি। আমার বিরুদ্ধে অভিযোগ করার মতো কোন প্রমাণই আপনাদের কাছে নেই। প্রমাণ আছে। অরুণ? Yes, SP অরুণ মুখার্জি। এই সেই ভগবান দাসের ডায়েরি। আমাকে কি বোকা বানানোর চেষ্টা করছো নাকি অরু? ওই গাড়িটা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। আমি জানি জালের ফাঁক দিয়ে পালিয়ে গেলেও পাকাল মাছকে পাকে টিপে ধরে রাখা যায়। মিস্টার মৃত্যুঞ্জয় ব্যানার্জি, আপনি ধরা পড়ে গেছেন। কালো গাড়ির অতিথি হবে। আমি বিশ্বাস করি না। মিথ্যে মিথ্যে। এটাই সত্যি মিস্টার ব্যানার্জি। বকুলপুরে নতুন এসপি ওই অরুণ। আমি বরখাস্ত। চট্টরাজ কোথায় বলে চোরের 10 দিন, সাধুর 1 দিন। শিবের সমস্ত ব্যাপার জেনে ফেলেছে। ডাইনির কথা তারা জেনে গিয়েছে। আমরা মির্জাফরের দল নিজেদের তৈরি ঘরেই বন্দী। মিস্টার ব্যানার্জি, এসো অরুণ। একদিন ওকে তোমায় অ্যারেস্ট করতে বারণ করেছিলাম, বাধা দিয়েছিলাম। আজ তার সুদ সমেত আমি ফেরত চাইছি। তুমি আমাকেও অ্যারেস্ট করো অরুণ। মিস্টার চট্টরাজ, এই সময় আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। আপনারা শপথ নিয়েছিলেন, বিশ্বস্ততার শপথ নিয়েছিলেন। বিশ্বাসঘাতকের সঙ্গী বেশি দিন বিশ্বস্ত থাকে না। আপনার কথায় আপনাকে আমি ফিরিয়ে দিলাম। আমি জানতাম ওই মদন বাবুর মতো আপনিও একদিন আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতেন। তাই আমরা তো মারিছে চাপ। তাই ওই রাবণের চেয়ে ওই রামের হাতেই মৃত্যুকে আমি কামান অরুণ, অ্যারেস্ট মি। অফিসার, ওকে নিয়ে যান। অরুণ সেই আগের মতো একবার দাদা বলে ডাকবে। অরুণ, আপনি রাজ সাক্ষী হবেন ধনেশ দা? হ্যাঁ, আমি রাজ সাক্ষী হব। আমার পাওনা আমি পেয়ে গেছি। এবার আমি ফাঁসিতেও যেতে রাজি। চলি মিস্টার ব্যানার্জি। হারা ধরে ছেলেরা তো আগে
আপনি গেছে, এবার এবার আমিও গেলাম। এই বাকি রইলেন আপনি। তাহলে মিস্টার ব্যানার্জি এবার চলুন, সসম্মানে ওই কালো গাড়ির অতিথি হবেন, সসম্মানে চলুন। হ্যাঁ অরুণ, আমি সব অভিযোগ স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি মির্জাফর, আমি আজকে মির্জাফর, মির্জাফর, মির্জাফর। ওই বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে আমি তাদের হাতে দেশটাকে তুলে দিতে চেয়েছিলাম। আমি তোমার মতো একটা সৎ পুলিশ অফিসারের সর্বনাশ করতে চেয়েছিলাম। আমি নিজের বোনের প্রতি অত্যাচার করেছি, ধরিত্রী সতীত্ব নষ্ট করতে চেয়েছি, বলাইকে আমি হত্যা করতে চেয়েছি, বলাই ভৌতিকে আমি বিধবা করেছি, আর এই মাস্টার মশাইয়ের মতো ব্যক্তিকে আত্মহত্যার কারণ আমি। সমস্ত অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, তবে একটা শেষ ভিক্ষা রাত চাইছি। রাখবে সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমি যে শান্তি পাবো না। আমি তো তোমায় ক্ষমা করতে এসেছি গো, ক্ষমা করতে এসেছি। হ্যাঁ গো বাবুজি, আমি বিজলি গো বিজলি। দেখো আমি কি সুন্দর সাজে সেজেছি, নতুন শাড়ি, গয়না, শাখা পলা সব পরেছি, ফুলের মালা পরেছি, তোমার জন্য নিয়ে এসেছি ফুলের মালা। আজকে যে আমাদের শাদী হবে বাবুজি, শাদী হবে। শাদী কার সঙ্গে রে? জানো, তোমার সঙ্গে গো বাবুজি, তোমার সঙ্গে। কারণ আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, হতে চলেছি। না বিচলি না, এই লোকের কিদের সঙ্গে তোর বিয়ে হতে পারে না। বাবুজি, সবাই তো তোমার মতো দেবতা না আছে গো বাবুজি, সবাই তো তোমার মতো দেবতা না আছে, এই এসপি সাহেবের মতো। কারণ আমি কোথায় পাবো বলো তো, এর থেকে ভালো মরদ কোথায় পাবো? এসো বাবুজি এসো, তুমি আমাকে ফুলের মালা পরিয়ে দাও, আমার সিঁদুরে তুমি সিঁদুর পরিয়ে দাও। এসো, তারপর আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে যাব, আমরা এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। এসো বিজলি, এই বাবুজি, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, হ্যাঁ কথার খেলাপ হলে কিন্তু একদম চলবে না বাবুজি। কারণ তুমি আমায় কথা দিয়েছো, আমাকে তুমি আশীর্বাদ করেছো, আমার স্মৃতি সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে। এই এমপি সাহেবকে তুমি কিন্তু জেলে পাঠাতে পারবে না বাবুজি। বিজলি তুই তোমাকে বাঁচাতে এসেছি। হ্যাঁ গো বাবুজি, হ্যাঁ তোমাকে আমি বাঁচাতে এসেছি গো বাবুজি। তাই তো ওই বাবুর কাছ থেকে আমি কথা আদায় করে নিলাম, ফুলের মালা নিয়ে এলাম। দাও, আমাকে মালা পরাবে না বাবুজি, পরাবে না ফুলের মালা? পড়াবো রে বিজলি, পড়াবো। আজ যে আমি তোর মতো মেয়ের কাছে স্বামীর সম্মান পাচ্ছি বাবুজি। এই যে আমার কত বড় সম্মান রে। আয় আয়, তোর গলায় মালা পরিয়ে দিই। বাবু, এবার তুমি আমাকে সিঁদুর পরাবে না বাবুজি? পড়াবো। সাধারণ সিঁদুর পরিয়ে তোকে আমি ছোট করতে চাই না রে। আমার সব অপরাধে প্রায়শ্চিত্ত করতে আজ আমার বুকের রক্ত দিয়ে তোর এই কপালে সেটা আমি রাঙিয়ে দেবো রে। বাবুজি, আয় আয় আমার কাছে আয়। এই!
জালে, কখনো ক্ষমতার জালে, কখনো অর্থ, কখনো লোভের জালে। আমি এতদিন পৃথিবীর মাথায় পা দিয়ে হেঁটেছি রে। এই মেয়েটাকে রক্ষা কবচ করে আমি এখান থেকে চলে যাব। আমার বাইরে হেলিকপ্টার রেডি আছে গোপন জায়গায়। তা তোরা আমাদের হদিস পাসনি। ওই হেলিকপ্টারে উঠে আপাতত পাড়ি দেবো, তারপর একটা পাকাপাকি ব্যবস্থা করব। আমার 3টে পাসপোর্ট রেডি রে। তোরা আমার টিভিটাকেও লেয়াল পাবি না। আমি আমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করে হয়েছি মৃত্যুঞ্জয়। ভুল ভুল বলেছো বাবুজি, ভুল বলেছো। মৃত্যুকে জয় করতে তুমি পারো নাই। মৃত্যু তোমার শিহরে এসে দাঁড়িয়েছে, আর সেটা তোমার গলায় মালা হয়ে ঝুলছে। মালা মালা, ওই মালার মধ্যে আমি বোমা ভিট করে দিয়েছি। এবার এই বোতামটা টিপলে তুমি একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ গো বাবুজি, হ্যাঁ, ওই সাহেবরা বাইরে থেকে যে বোমাগুলো নিয়ে এসেছিল, সে চাবির বোতাম দিয়ে বোমা আমি তোমার গলার মধ্যে বেঁধে দিয়েছি। এবার তোমাকে মরতেই হবে বাবুজি, এবার তোমাকে মরতেই হবে। না না না, অসম্ভব। বিলি, তুই তুই মিথ্যে কথা বলছিস। বিলি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস না বিলি? আবার ওই ভয় কিন্তু তুইও মারা যাবি রে বিলি। না, আমি মরবো। মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু তার আগে তোমাকে মেরে আমি মরবো শয়তান। এই বিজলি, এই বিলি, এই আমার সন্তান তোর গর্বে রে। না, আরেকটা মির্জাপুরের জন্ম আমি কিছুতেই দিতে পারবো না। আরেকটা মির্জাপুরের মা আমি কিছুতেই হতে পারবো না। তাই তোমার মতো মির্জাপুরকে আমি দুনিয়া থেকে শেষ করে দেব। শেষ। বৃথা চেষ্টা করো না তুমি বাবুজি, বৃথা চেষ্টা করো না। তোমার দিন শেষ হয়ে গেছে। একবার ভালো করে চেয়ে নরকের দিকে, এবার তোমার দিন শেষ। বাবুজি, এই পাপের প্রায়শ্চিত্ত বাবুজি, এই পাপের প্রায়শ্চিত্ত। আমার পাপের ফলে তোমাদের সংসারটাকে আমি শেষ করে দিয়েছিলাম। তাই নিজের জীবন শেষ করে আমি পাপের প্রায়শ্চিত্ত করলাম বাবুজি। এই পৃথিবীর একটা মির্জাফরকে শেষ করে দিয়েছি। তবে ধরিত্রী দিদি